ঘাতক বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, এমনই তথ্য সামনে আসছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সামনে আসছে, যেখানে ঘাতক বিস্ফোরক টিএটিপি বা ট্রাই অ্যাসিটোন ট্রাই প্যারক্সাইড ব্যবহার হয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে। অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে টিএটিপি মিলিয়ে বিস্ফোরক তৈরি হয়। গাড়ির ভিতরে থাকা টিএটিপি আকস্মিক বিস্ফোরণের কারণ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এমনই অনুমান তদন্তকারীদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেভেলপমেন্ট। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক এই তথ্য সামনে আসছে। ব্যবহার করা হয়েছিল ঘাতক বিস্ফোরক টিএটিপি বা ট্রাই অ্যাসিটোন ট্রাই প্যারক্সাইড ব্যবহার করা হয়েছিল, যা অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মিলিয়ে বিস্ফোরক তৈরি করা হয়। গাড়ির ভিতরে থাকা টিএটিপি আকস্মিক ওই বিস্ফোরণের কারণ। দিল্লির লালকেল্লায় একেবারে ভর সন্ধে লালকেল্লার সামনে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় এবার সরাসরি বিস্ফোরকের যোগ পাওয়া যাচ্ছে বলে তথ্য জানতে পারছি আমরা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। রাজীব, তাহলে দিল্লি বিস্ফোরণের সঙ্গে বিস্ফোরকের যোগ এবার পাওয়া গেল? একেবারেই দেখো কোন বিস্ফোরক ছিল, কিভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এই নিয়ে যখন বিস্তর জল্পনা, যখন সারা দেশ তো বটেই, সারা বিশ্ব জুড়ে যখন এই জল্পনা চলছে, তখন একেবারেই তদন্তকারী আধিকারিকরা, বিশেষত ফরেনসিক এক্সপার্টরা যে ধ্বংস হয়ে যাওয়া গাড়ি অর্থাৎ যে ঘাতক গাড়িটি, সেটি থেকে সংগ্রহ করা নমুনা তদন্ত করে খতিয়ে দেখে জানাচ্ছে যে বিস্ফোরক ব্যবহার হয়েছিল মাদার অফ স্যাটার্ন অর্থাৎ টিএটিপি ট্রাই অ্যাসিটোন ট্রাই প্যারক্সাইড, এমন একটি প্রাথমিক বিস্ফোরক যেটি অন্য কোনো রাসায়নিকের সাথে মেশানো হয়, তারপর সেটি বিস্ফোরকের কাজ করে। এই টিএটিপি বা ট্রাই অ্যাসিটোন ট্রাই প্যারক্সাইডই ব্যবহার করা হয়েছিল লালকেল্লার সামনের বিস্ফোরণে, এমনটাই তদন্তকারীরা দাবি করছেন। তারা মনে করছেন যে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে টিএটিপি মিলিয়েই বিস্ফোরক তৈরি করা হয়েছিল এবং এটি এমন একটি উপাদান যেটি কিন্তু অত্যন্ত সংবেদনশীল। যে কোনো সামান্য চাপ, তাপ এবং নড়াচড়া হলেই কিন্তু ধাক্কা দিলেই ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। সেরকমই ঘটনা ঘটেছে। তদন্তকারীরা মনে করছেন যে গাড়ির ভিতর এই অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে টিএটিপি রাখার কারণেই বিস্ফোরণ ঘটেছে এবং আকস্মিক বিস্ফোরণের ঘটনা কিনা, ওই জায়গাতেই বিস্ফোরণ ঘটাতে চাওয়া হয়েছিল কিনা, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। i20 গাড়ির মধ্যে টিএটিপি পাওয়া যাওয়ায় কিন্তু একটা বলা যেতে পারে বড় একটা রহস্য ভেদ করতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, জম্মু কাশ্মীরের নওগামে যেখানে গতকাল রাতে বড়সড় বিস্ফোরণ হয়েছে, যেখানে 9 জন তদন্তকারী আধিকারিক, ফরেনসিক এক্সপার্ট এবং ফটোগ্রাফারদের মৃত্যু হয়েছে, অনেকজন আহত হয়েছে, সেইখানেও কিন্তু টিএটিপি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ এই টিএটিপির ব্যবহার কিন্তু বলা যেতে পারে কিন্তু একটা বড় রহস্যের উন্মোচন করলো। এখন দেখতে হবে এই টিএটিপি কারা, কোথা থেকে, কিভাবে সংগ্রহ করেছিল এবং কিভাবে তার মিশিয়ে এত বড় বিস্ফোরক তৈরি করা হয়েছে। একেবারে রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে, যেখানে ঘাতক বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে খবর, যেখানে টিএটিপি বা ট্রাই অ্যাসিটোন ট্রাই প্যারক্সাইড ব্যবহার হয়েছিল। অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে টিএটিপি মিলিয়েই এই বিস্ফোরক ব্যবহার করা হয়, তৈরি করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।